সংসারের মানুষ তো সবাই আমরা কৃষ্ণের সঙ্গে প্রেম বা ভালোবাসা করেছি কিছু না কিছু। বিশেষ করে বৃন্দাবনে ব্রজগোপীরা তারা মধুর প্রেমে কৃষ্ণকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন। দাস্য প্রেমে দাস্য ভক্তরা তাকে ভালোবাসেন, সখ্য প্রেমে সখ্য ভক্ত রসের ভক্ত শ্রীদামাদি সখাগণ ভালোবাসেন, বাৎসল্য প্রেমে মাতা পিতা নন্দ যশোদা ভালোবাসেন। তাদের সবারই কৃষ্ণের প্রতি প্রেম আছে। মধুর রসে যারা অন্যান্য ব্রজসুন্দরী তারাও কৃষ্ণকে মধুর প্রেমে ভালোবাসে, কান্তা প্রেমে। কিন্তু কারো প্রেমে লোভ জাগেনি। লোভ জেগেছে শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ, অর্থাৎ রাধার প্রেমের মহিমা কিরূপ। জয় রাধে। আর ওই প্রেমের দ্বারা দ্বিতীয় লোভটি হলো, ওই প্রেমের দ্বারা রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কিরূপ। রাধারানী তার ওই প্রেমের দ্বারা কৃষ্ণের মাধুর্য আস্বাদন করেন। কি মাধুর্য? রূপ মাধুর্য, বেণু মাধুর্য, নামের মাধুর্য, লীলা মাধুর্য। রাধারানী তার প্রেমের দ্বারা এই যে মাধুর্য, আমার মাধুর্য আস্বাদন করেন, অদ্ভুত মাধুর্য, সেই মাধুর্যই বা কেমন? অর্থাৎ আমার নিজের রূপ মাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য কেমন, এটা আমি আস্বাদন করব। রাধার প্রেমের মহিমা কেমন আস্বাদন করব। দ্বিতীয়, রাধা তার সেই প্রেমের দ্বারা আমার যে মাধুর্য আস্বাদন করে, আমার সেই মাধুর্যই বা কেমন। দেখুন, আমরা তো সবাই কৃষ্ণের মাধুর্য কিছু কিছু আস্বাদন করি, যার যেমন যোগ্যতা। অনেকে বাৎসল্য রসে আস্বাদন করে, অনেকে সখ্য প্রেমের ভক্ত, সখ্য প্রেমে তাকে আস্বাদন করেন, সেটি অনেকের ভালো লাগে। সবার তো রুচি এক নয়। সবার প্রেম একরকম নয়, কিন্তু পরিপূর্ণ আস্বাদন রাধার প্রেমে। রাধারানী কৃষ্ণের রূপ রস গন্ধ শব্দ স্পর্শ পরিপূর্ণরূপে আস্বাদন করেন, আর কেউ তা পারে না। তাই বলছেন, আমার যে মাধুর্য রাধা আস্বাদন করে তার ওই প্রেমের দ্বারা, সেই আমার মাধুর্য কেমন আমি আস্বাদন করব। আর তৃতীয় লোভ হলো, আমার মাধুর্য আস্বাদন করি, রাধারানী কি জাতীয় সুখ আস্বাদন করেন, কি জাতীয় সুখ পান। জয় রাধে। কৃষ্ণকে ভালোবেসে সবার তো একরকম সুখ হয় না। জয় রাধে। আমি অনেককে জিজ্ঞাসা করি, যারা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণের সেবা করে। আমাদের মন্দিরে কিছুদিন আগে একজন ভক্ত মা ছিলেন, তার নাম শ্যামলী, বয়স্ক, এমনি ভক্তি ভালো ছিল।
তা আমি জিজ্ঞেস করছি, তুমি কৃষ্ণকে কেমন ভাবে ভালোবাসো? বলছি, কেন? পিতা রূপে। দেখুন, এতদিন মন্দিরে থেকে উনি বলছেন কৃষ্ণকে আমি পিতা রূপে ভালোবাসি। তার মানে কি? তার সঠিক দীক্ষা হয়নি, গুরুকরণ হয়নি। কারণ যদি আমরা যুগল মন্ত্রে উপাসনা গ্রহণ করে থাকি, তাহলে তো কৃষ্ণকে পিতারূপে ভালোবাসা যাবে না। যুগল মন্ত্রে দীক্ষা উপাসনা গ্রহণ করলে, দীক্ষা গ্রহণ করলে সেখানে তো রাধার দাসী হয়ে যুগলের উপাসনা করতে হবে। নরোত্তম ঠাকুর বলছেন, জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি, দোহার পীড়িতি রস সুখে, যুগল সহিতে যারা মোর প্রাণ গলে হারা, এই তত্ত্ব রহুক মোর বুকে। এখানে কি বলছেন? রাধা কৃষ্ণ প্রাণপতি, জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি। এই কথাটা তার মানে ভালোবাসা হয়নি, ঈশ্বর জ্ঞানী তার সঙ্গে সম্বন্ধ হচ্ছে। যেমন চৈতন্য ভাগবতে বলছেন, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, জন্ম জন্ম পায় সে পিতৃদ্রোহিতাপ। কৃষ্ণ একদিক দিয়ে জগতের পিতা, জগৎপতি বা জগতের পিতা, যে যেমন ভাবে তাকে ভালোবাসে। তাই বলছি, সবার ভালোবাসা একরকম নয়, সবার আস্বাদন একরকম নয়। তাই কৃষ্ণের লোভ জেগেছে, রাধারানী তার প্রেমে আমার মাধুর্য আস্বাদন করি, কি জাতীয় সুখ আস্বাদন করে। জীবন বাড়ির একটা ছেলে, মালিক, তার চাকর বাকর আছে, হ্যাঁ, কারখানা আছে, কারখানা চাকর বাকর আছে, চাকর বাকর তাকে ভালোবাসে, হ্যাঁ, স্যার মালিক, হ্যাঁ, কি করবো এখন, বলছে ওটা কর, ওটা কর, ওটা কর। তাকে প্রভু রূপে তাকে ভালোবাসছেন, মালিক, ইনি আমার মালিক। আচ্ছা, তারপরে তার বাবা মা আছে, তাকে ভালোবাসে, বাৎসল্য প্রেমী। তার বন্ধু আছে, বন্ধুরা তাকে ভালোবাসে, ভাই বোন তাকে ভালোবাসে। কিন্তু সবচাইতে বেশি ভালো কে বাসে? না, তার পত্নী। পত্নী তাকে বেশি ভালোবাসে। পত্নীর হলো মধুর প্রেম, সেখানে সর্বস্ব দিয়ে তিনি সেবা করেন, স্বামীকে সুখ দেন। এই প্রেমের আস্বাদন তো সংসারের সবাই বুঝবে না, যার যেমন ভাব তার তেমন লাভ হবে। তা আমার গোবিন্দকে যে যথামাং প্রপদ্যন্তি স্তাং ততই ভজাম্যহম, কৃষ্ণ বলছেন আমাকে যে যেরূপ ভাবে ভালোবাসে, আমি তাকে সেরূপ ভাবে ভালোবাসি বা অনুগ্রহ করি। যেমন প্রেম, যেমন কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেলেন, তা মথুরার যে প্রেম, মথুরাবাসীর যে ভালোবাসা, ওটা ঐশ্বর্য জ্ঞানী ভালোবাসা, ঐশ্বর্য বুদ্ধিতে। আর ব্রজের ভালোবাসা হলো মাধুর্যের ভালোবাসা, আকাশ পাতাল।
কালকে আসবো বলে 100 বছর কাটিয়ে দিল সেখানে। এখানে প্রশ্ন তোলা হয়েছে, আচ্ছা রাস্তা তো বেশি দূর নয়, বৃন্দাবন থেকে মথুরার দূরত্ব খুব জোর 15 কিলোমিটার। হ্যাঁ, এই 15 কিলোমিটার রাস্তা হেঁটে গেলে কতক্ষণ লাগবে? খুব জোর 2 ঘন্টা, নাহলে 3 ঘন্টাই ধরলাম। তা 100 বছরের মধ্যে একদিনও কৃষ্ণ মথুরা থেকে বৃন্দাবনে আসতে পারল না। আবার মথুরাবাসী তারাও কি বৃন্দাবনে যেতে পারলো না কৃষ্ণের সঙ্গে দেখা করতে? জয় রাধি। কেন গেল না? কৃষ্ণই বা কেন এলো না? এখানে বলছেন, দুই সংসারকে এক করে বসবাস করলে তো কারো কোনো বিরহ জ্বালা থাকতো না। এই সংসারে অনেকে দুই সংসার থাকে না? কিন্তু না, অনেক অসুবিধা আছে। কিরকম? বৃন্দাবন আর মথুরার স্থানগত দূরত্ব 15 কিলোমিটার হলেও ভাবের দূরত্ব অনেক অনেক বেশি। মথুরায় ঐশ্বর্য ভাব আর বৃন্দাবনে মাধুর্যের ভাব, মাধুর্য রসের ভক্ত। কাজে দুই সংসারকে এক করে বসবাস করা সম্ভব নয়, এবং 100 বছরের মধ্যে আসা সম্ভব হয়নি। তা কৃষ্ণের 3টি বিষয়ে লোভ জেগেছে। কি কি? রাধার প্রেমের মহিমা কেমন, 1 নম্বর। 2 নম্বর হলো রাধা তার সেই প্রেমের দ্বারা আমার মাধুর্যের যে আস্বাদন করেন, রূপ মাধুর্য, বেণু মাধুর্য, নামের মাধুর্য, লীলা মাধুর্য, এই আমার মাধুর্যই বা কেমন? কৃষ্ণের রূপমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী, বংশী মাধুরী, এটা তো সবাই পরিপূর্ণরূপে পায় না। যার যেমন যোগ্যতা সে ততটুকুই আস্বাদন করে। কিন্তু রাধার প্রেমে পরিপূর্ণ আস্বাদন। ওই যে কালকে বললাম, জনময়বধিহাম রূপ নেহারলু নয়ন নাতিরোপিত ভেল লাখো লাখো যুগ হিয়ে হিয়া রাখলু তবু হিয়া জুরন না গেল। দেখুন রাধারানীর প্রেম কেমন। বলছেন, যেদিন থেকে কৃষ্ণকে দেখেছি প্রথম সূতিকা মন্দিরে, সেই দিন থেকে অষ্টপ্রহর কৃষ্ণকে দর্শন করি, তবু নয়নে তৃপ্তি হলো না। সারাটি জনম দিয়ে কৃষ্ণকে দর্শন করলাম নয়ন দিয়ে, নয়নে তৃপ্তি হলো না। লক্ষ লক্ষ যুগ তার হিয়ার সঙ্গে আমার হিয়া মিশালাম, তবু আমার হিয়া জুড়ালো না। নিতাই গৌর হরি বল। তাকে প্রেমের দ্বারাই আস্বাদন করা যাবে।
যার প্রেম নাই সে আস্বাদন পাবে না। যার যত বেশি প্রেম তার তত বেশি আস্বাদন। রাধার মতো প্রেম তো আর কারো নেই, তাই রাধার পরিপূর্ণ আস্বাদন। রাধা তার প্রেমে দ্বারা আমার যে মাধুর্য আস্বাদন করেন, আমার সেই মাধুর্য কেমন আমি তা আস্বাদন করব। একদিন রত্ন নির্মিত দেয়ালের সামনে কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছেন, আর দেয়ালের উপরে কৃষ্ণের প্রতিবিম্ব পড়েছে। তখন নিজের রূপ দেখে নিজে আত্মহারা হয়ে গেছে, জ্ঞান শূন্য হয়ে গেছে। তাকে আলিঙ্গন করতে যাচ্ছেন, ধরতে যাচ্ছেন, কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছেন। ছায়া মূর্তিকে কি কখনো আলিঙ্গন করা যায়? ও তো ছায়া, প্রতিবিম্ব। মানে আমাদের উপরের ঘরের বারান্দা একটা বড় আয়না আছে। একটা টুনটুনি পাখি প্রতিদিন গিয়ে সকালবেলা দেখি ওই আয়নার উপরে ঠোকর মারে। তার মানে কি? ওই আয়নার মধ্যে নিজেকে দেখতে পাচ্ছে, কিন্তু ও তো সেটা জানে না। ও ভাবছেন ওর ভিতরে আর একটা আছে, ওর সঙ্গে কথা বলতে চায়, ওর সঙ্গে মিলতে চায়। জয় রাধে। কিন্তু ওটা যে তার নিজের প্রতিবিম্ব, এই জ্ঞান নেই। টুনটুনি পাখি। আমার গোবিন্দ নিজের রূপের মাধুর্য এমন, নিজেকে নিজে আলিঙ্গন করতে যাচ্ছে, কিন্তু পারছে না। এই চৈতন্য চরিতামৃতে আছে, এরপরে বলবেন। কৃষ্ণ বলছেন, দর্পণাদ্যে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয়, আস্বাদিতে নারী। দর্পণে বা মণি নির্মিত দেয়ালে যদি নিজেকে নিজে দেখি, ইচ্ছা হয় আমাকে আমি আলিঙ্গন করি, আস্বাদন করি, কিন্তু পারি না। তা বারবার চেষ্টা করছে, আলিঙ্গন করতে পারছি না। পিছন দিক থেকে বিশাখা সখী বলছেন, ও শ্যাম, ওদিকে ছুটছ কেন? শ্যাম বলছেন, সখী, ওই রূপের মানুষটি আমায় ধরে দাও না। বিশাখা বলছেন, কোথায়? ওই যে আমার সামনে। বিশাখা তো বুঝতে পারছে। বলছে, শ্যাম, ও যে তোমার নিজের রূপ। হ্যাঁ, এবার জ্ঞান ফিরেছে। আমার নিজের রূপ? হ্যাঁ, আমি এত সুন্দর। বিশাখে বলছে, হ্যাঁ, তুমি যে কত সুন্দর, তোমাকে তো তুমি দেখতে পাও না। তোমাকে যারা দর্শন করে সেই ব্রজ গোপীরা জানে তোমার রূপের মাধুরীর কি আকর্ষণী শক্তি, কেমন পাগল করা। গোবিন্দ বলছেন, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি আপনা দেখি আপনি ভুলি, এত সুন্দর কবে বা হলাম, আপনা দেখি আপনি ভুলি, আমার রাধারানী ভুলবে না কেন,
আপনা দেখি আপনি ভুলি, এত সুন্দর কবে বা হলাম। বিশাখা বলছেন, শ্যাম তুমি যে কত সুন্দর তুমি তো তা দেখতে পাও না। যারা নিরবধি দেখে সেই ব্রজবাসীরা জানে তোমার রূপের কি মাধুরী। তুমি শুধু বেনু বাজিয়েই যাও, বাঁশি বাজিয়েই যাও। বাঁশির সুর যে কেমন পাগল করা, ঘরে থাকতে দেয় না। তুমি তো তা জানো না, বোঝো না। গোবিন্দ বলছে, কিন্তু সখী আমার যে ইচ্ছে হচ্ছে আমি আমাকে আলিঙ্গন করি, আমি আমাকে আস্বাদন করি। বিশাখা বলছেন, পারবে না। তুমি যে পুরুষ, পুরুষ কি কখনো পুরুষকে আস্বাদন করতে পারে? পুরুষকে আস্বাদন করে প্রকৃতি। ওই পুরুষকে পরিপূর্ণরূপে আস্বাদন করছেন একজন, কি গো? রাধারানী। সবাই ব্রজবাসীরা সবাই কিছু কিছু আস্বাদন পাচ্ছেন, যার যেমন যোগ্যতা, যার যেমন প্রেম। আগেই বলেছি, প্রেমের দ্বারাই তাকে আস্বাদন হবে, জ্ঞানের দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা। বিদ্যা বুদ্ধি কুলশীলে কৃষ্ণ নাহি পায়, কেবল ভক্তির বশ আমার চৈতন্য গোসাই। কেবল ভক্তির দ্বারা, প্রেমের দ্বারাই তাকে আস্বাদন পাওয়া যাবে। তাই বিশাখা বলছে, তুমি যদি ওই পুরুষের রূপ রস মাধুরী পরিপূর্ণরূপে আস্বাদন পেতে চাও, তাহলে রাধারানী হতে হবে। রাধার ভাব কান্তি লয়ে তোমায় রাধারানী হতে হবে। রাধার ভাব কান্তি লয়ে রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি লয়ে তোমায় রাধারানী হতে হবে। শ্যাম, তুমি যতক্ষণ রাধা না হতে পারবে ততক্ষণ ওই পুরুষের পরিপূর্ণ রূপ রস মাধুরী আস্বাদন করতে পারবে না। তাহলে বলতে পারেন, তাহলে আমরা যদি আস্বাদন করতে চাই ওই পুরুষের রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, তাহলে আমাদের কি হতে হবে? রাধা না, রাধা আমরা কোনোদিনই কেউ হতে পারবো না। যতই সিনেমার গানে বলুক রাধার মতো মরতে হলে মরবই তো। কিসের সঙ্গে কিসের তুলনা? রাধা একজনাই চিরকাল। তবে আমরা যদি ওই পুরুষের মাধুরী আস্বাদন করতে চাই, আমাদের সবাইকে রাধারানীর চরণের দাসী হতে হবে। জয় রাধে। তাহলে শুধু ওই পুরুষ নয়, পুরুষের সঙ্গে যিনি সদা সর্বক্ষণ বিরাজ করছেন, কে? রাধারানী। আমরা ওই দুজনের রূপরস মাধুরী অর্থাৎ যুগল মাধুরীর আস্বাদন পাব যদি আমরা রাধা দাসী হতে পারি। জয় রাধে। ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাব, এই অভিলাষী নম নম। এই মনের অভিলাষ
বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, কুঞ্জ সেবা দিয়ে মোরে করো রাধা দাসী। নম নম। দীন কৃষ্ণ দাসী কয়, এই যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমী সদাই যেন ভাসি। নম নম। তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম। আর কি চাই গো? আর কিচ্ছু চাই না। এই মানব জীবনের এটাই চরম পরমতম পাওয়া। যদি যুগল সেবার কিঞ্চিত অধিকার পাই, তবেই মানব জনম ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। তাই শ্যাম, তুমি যতক্ষণ রাধা না হতে পারবে ততক্ষণ ওই পুরুষের রূপ রস মাধুরী আস্বাদন করতে পারবে না। তাহলে আমরা দুটি লোভের কারণ পেলাম। রাধার প্রেমের মহিমা কেমন, দ্বিতীয়টি হলো রাধারানী তার সেই প্রেমে আমার যে মাধুর্যের আস্বাদন পায়, সেই আমার মাধুর্যের আস্বাদন কেমন, আমি তার আস্বাদন চাই। আর তৃতীয় লোভ হলো আমাকে ভালোবেসে বা আমাকে সেবা দিয়ে রাধারানীর কি জাতীয় সুখ হয়। জয় রাধি। সেবা দিয়ে তো সবার একরকম সুখ হয় না। কারণ আমরা যে সেবা দিই সেটা নিষ্কাম সেবা হয় না। আমাদের সেই সেবা দেওয়ার পিছনে অনেক অভিসন্ধি থাকে। বৈষ্ণব সেবা দেব, কি উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দিচ্ছেন আজকে? ওই যে ছেলের অসুখ করেছিল, মানত করেছিলাম, ছেলের অসুখ সেরে গেলে বৈষ্ণব সেবা দেব, তাই দিলাম। এটা তো প্রকৃত সেবা হলো না, এটা নিষ্কাম ভাবে সেবা হলো না। যে সেবা দেওয়ার পিছনে কোনো কামনা থাকবে না, কোনো দুরভিসন্ধি থাকবে না, সেবা অভিলাষী। এই যে ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবো, এই অভিলাষী। যুগলের সেবা করব কেন? কি জন্য সেবা করবে যুগলের? নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি, আর রাধার দাসী হয়ে যুগলের সেবা করব কেন? ওখানে কি কিছু পাওয়া যাবে? সেবা করলে প্রসাদ প্রসাদ দেবে তো, তাই না? আপনারা এখানে এসেছেন কেন? ওই এক টুকরো আপেলের জন্যে না, এখানে আসা হয়েছে হরিকথা শুনবো বা কৃষ্ণ প্রেম লাভ করব। কৃষ্ণের প্রতি কেমন করে প্রেম জন্মে,
প্রেম বিনা কিছু নাহি চাও। সেবা দেওয়ার মুখ্য উদ্দেশ্যই হলো প্রেম। দাস করি বেতন মোরে, তারপরে কি, দেহ প্রেম ধন। হে কৃষ্ণ, আমাকে তোমার চরণের দাস করো। দাস মানে চাকর রাখো। চাকরকে তো বেতন দিতে হয়, অন্য কোনো বেতন চাই না। দাস করি বেতন মোরে, দেহ প্রেম ধন। গুরুদেবের সেবা করব, বিনিময় কি চাইব? আর কিচ্ছু না, শুধু প্রেম ধন চাই। তাই নিঃস্বার্থে সেবা। আমাকে সেবা দিয়ে, আমাকে সর্বস্ব দিয়ে সেবা করে রাধারানী কি ধরনের সুখ পায়, এটা তৃতীয় লোক। কেমন সুখ হয় চৈতন্য চরিতামৃতেই আছে, পরে বলবে। কৃষ্ণ বলছেন, বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, আমা হইতে আশ্রয়ের কোটি গুণ আহ্লাদ। আমি হলাম প্রেমের বিষয়, আর রাধারানী হলেন প্রেমের আশ্রয়। রাধারানীর কাছ থেকে সেবা পেয়ে আমি যে সুখ পাই, সেটা বিষয় জাতীয় সুখ। আর রাধারানী আমাকে সেবা দিয়ে যে সুখ পায়, সেটা হলো আশ্রয় জাতীয় সুখ। গেটটা ভালো করে আটকাবি তো। কৃষ্ণ বলছেন, রাধার কাছ থেকে সেবা পেয়ে আমি যে সুখ পাই, রাধারানী আমাকে সেবা দিয়ে তার চাইতে কোটি গুণ বেশি সুখ পায়। জয় রাধে। আমরা তো বৈষ্ণব সেবা দিয়ে খুব সুখ পাই, আনন্দ পাই, আর বৈষ্ণব সেবা নিয়ে আনন্দ পাই। এই যে সেবা দিয়ে যে কোটি গুণ সুখ বা কোটি গুণ আনন্দ, এটা তখনই পাওয়া যাবে রাধারানীর মতো ক্ষেত্র তৈরি হলে। অন্তঃকরণটা সেইভাবে তৈরি হলে তবে এই সেবা দিয়ে কোটি গুণ সুখ পাওয়া যাবে, আর না হলে কিছুই পাওয়া যাবে না। হরি বল। অনেকে বলে, এত বড় দুর্গা পূজা করতে কত লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেল, কিন্তু ঢাকির বিদায়ের বেলায় টাকা হচ্ছে না। জয় রাধে। আমরা বৈষ্ণব সেবা অনেকে দেয়, যার যেমন যোগ্যতা দেয়, কিন্তু বৈষ্ণব সেবা দিচ্ছেন, কিন্তু হয়তো 10 টাকা দিল সেবার দক্ষিণা। হ্যাঁ, কিন্তু এটা দিলে কেমন হয় গো? বৈষ্ণবের অনেক দূর থেকে আসছেন, এই রৌদ্রের মধ্যে আবার যাবেন। হ্যাঁ,
অবশ্য আগেকার দিনে থাকলে তখন তো হেঁটেই যাতায়াত করতে হতো, কিন্তু এখন তো টোটো হয়ে গেছে, এখন তো টোটো ভাড়াটা তো দিতে হয় আপ ডাউন, তাই না? 20 টাকা লাগবে। আমি যখন টোটো করে আসছি, কষ্ট হচ্ছে, দেওয়ার সামর্থ্য আছে অথচ দেবে না। আমি আবার বলে দিই কম করে 50 টাকা দিবেন দক্ষিণাটা, হ্যাঁ বলে দিই। কত করে দিবেন? 10 টাকা 11 টাকা। না অত দিলে হয় না, 50 টাকা দিবেন। এত দিচ্ছেন আর কি। একজন বৈষ্ণবের সেবা দিতে গেলে মিষ্টি টিষ্টি দিয়ে কম করে 150 টাকা খরচ হয়, 150 টাকার কম হয় না। তার সব 50 টাকা দিলে 200 টাকা হয়ে গেল। তাহলে সেবাটা নিঃস্বার্থ ভাবে দিতে হবে। হ্যাঁ, যদি মনে কোন রকম কষ্ট নিয়ে সেবাটা দিই, সেটা সেবা হবে না। জয় রাধে, যাকেই সেবা দেই না কেন, সে গুরু সেবা হোক, বৈষ্ণব সেবা হোক, আর গোবিন্দ সেবা হোক, তা রাধারানী সর্বস্ব দিয়ে গোবিন্দকে সুখ দেয়, কিন্তু বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না। এই জন্যে কৃষ্ণের লোভ হলো বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, আমা হইতে আশ্রয়ের কোটি গুণ আহ্লাদ। রাধারানী যে আশ্রয় জাতীয় সুখ ভোগ করে, সুখের কামনা নেই, তবু কোটি গুণ সুখ পায়। দেখেছেন, রাধারানী কিন্তু সুখ চায় না গোবিন্দের কাছ থেকে সেবা দিয়ে, কিন্তু আপনা হতে কোটি গুণ সুখ হয়ে যায়। গোবিন্দ বলছেন, আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়। রাধারানী যে সুখ পায় আমাকে সেবা দিয়ে, আমি ওই সুখ পেতে চাই। সুখের কামনা নেই, সেবা দিয়ে কোটি গুণ সুখ পাচ্ছে, আমি ওই আশ্রয় জাতীয় সুখ পেতে চাই। আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। বৃন্দাবনে অনেকবার চেষ্টা করেছেন কৃষ্ণ, যে আমার রাধা যেমন সর্বস্ব দিয়ে আমার সেবা করি, আমাকে সুখ দেয়, সুখ চায় না তবু সুখ পায়, আমি একটু তার সেবা করি, হ্যাঁ তাই না? ওই জন্য সেবা করছেন গোবিন্দ, কিন্তু সেবা করলে ওই সুখটা পায় না। যদিও রাধারানী চুল বেঁধে দিচ্ছেন, আছে না, কুঞ্জভঙ্গের পদাবলিতে আছে, হরিণী জয়াচরে রাই মুখ মোছয়ে, কুমকুমে তনু পুন মাঝি, অলকা তিলক দেই সিথি বানাওলো, চিকুরে কবরী পুন সাজি, সিন্দুর দেওল শীথে, কর্পূর তাম্বুল বদন ভরি দেওল, মৃগমদ চিত্র কোপাতে, নয়নক অঞ্জন করল সুরঞ্জন। নয়নে কাজল দিয়ে দিলেন, তারপর চিবুকহি মৃগমদ বিন্দু। চিবুক এটাকে বলে ঠোঁট, এটাকে বলে চিবুক। আপনারা কি কন, থুতনি না কি বলেন? খাস বাংলা, বিশুদ্ধ বাংলায় বলে চিবুক। চিবুকহি মৃগমদ বিন্দু। রাধারানী তো সুন্দরী, তার চিবুকে একটা কস্তুরীর কালো বিন্দু দিয়ে দিলেন, যাতে
আরো বেশি সুন্দরী হয় রাধা। হরি বল। আমার রাধাকে কিভাবে সাজালি, আরো বেশি মাধুর্য বাড়ে। চরণ কমল তলি যাব কলি খই, কি কহব দাস গোবিন্দ। আর চরণতলি যাব অর্থাৎ আলতা পরিয়ে দিচ্ছেন, সেবা করছেন, সেবা দিয়ে ভাবছেন আমার রাধারানীকে সুখ দেব, বিনিময়ে আশ্রয় জাতীয় সুখ ভোগ করব। শুধু এইটাই নয়, আরো আছে সেবা। আমরা রসদ গাড়ি কীর্তন করি, মো যদি সিনাই আগিলা ঘাটাতি, বধূ পিছিলা ঘাটিতে নাই, মোর অঙ্গের জল পরশ লাগিয়া বাহু পসারিয়া রয়। জয় রাধে। আমি যদি উজান ঘাটে স্নান করি, শ্যাম ভাটির ঘাটে স্নান করে, কেন? আমার অঙ্গের পরশ করা জল তার অঙ্গে লাগবে বলি। আবার বসনে বসন লাগিবে বলিয়া বসন একই রজকে দেয়। রজকের কাছে আমি কাপড় কাচাই, সেও তার বসন সেই রজকের কাছে দেয়, কেন? আমার বসনের সঙ্গে তার বসন লাগবে বলে। বলুন কেমন প্রীতি। সিনান দুপুর সময় জানি, তপ্ত পথেতে ঢালয়ে পানি। জানি যে আমি দুপুর বেলায় যমুনা স্নানে যাই, তা দুপুর বেলায় যমুনায় যাওয়ার পথ সূর্যের তাপে উত্তপ্ত হয়ে গেছে, স্নানে যেতে আমার কোমল পায়ে তাপ লাগবে। এই জন্যে তপ্ত পথেতে ঢালয়ে পানি, উত্তপ্ত পথে জল ঢেলে দেয়, কেন? আমার চরণে তাপ লাগবে ভয়। ভাবুন, এমন প্রেমিক এ জগতে কয়জন আছে গো? নাই। আসলে জগতে নায়ক নায়িকার ভালোবাসাকে প্রেম বলে না, আমি অনেকদিন আগে থেকেই বলেছি। এটা হলো কাম। প্রেম বৃন্দাবনে, প্রকৃত প্রেম হলো বৃন্দাবনে। আবার তাম্বুল ভক্ষিয়া দাঁড়ায় পথে, হেন বেলে প্রিয় পাতয় হাতে। আমি তাম্বুল চর্বণ করতে করতে পথে এসে দাঁড়িয়েছি, এমন সময় সে কিনা আমার চরণতলে অনুগত হয়ে বলে, প্রসাদ দাও রাই, শ্রীচরণের দাস আমি, একটু প্রসাদ দাও রাই। আমি ভাবলাম ছিছি, লোকে দেখলে কি বলবে? যেমন তেমন প্রসাদ নয়, গুরুজনার খাওয়া দাওয়া করে গেলে যেটা হয় সেটা গুরুজনার প্রসাদ, ওটা নয়। আমি যে তাম্বুল চর্বণ করছি, সেই চর্বিত তাম্বুল মুখের থেকে বের করে দিতে বলছি। এ দেয়া যায় লোকে দেখলে? তাম্বুল ভক্ষিয়া দাঁড়াই পথে, হেন বেলে প্রিয় পাতয়। লোকে দেখলে কি বলবে? আমি প্রসাদ না দিয়ে বাড়ির দিকে রওনা করলাম। লাজে হাম যদি মন্দিরে যাই, লজ্জা পেয়ে বাড়ির দিকে রওনা করলাম। কিছু দূর গিয়ে ভাবলাম, তাই তো প্রসাদ তো দিলাম না, দেখি তো কি করে। পিছন ফিরে তাকিয়ে দেখি আমার পদ চিহ্ন পরে
লুটায়ে যায়, বলি গড়াগড়ি যায় রে আমার চরণ চিহ্ন পরে, বল্লভ গড়াগড়ি যায় রে। বলে বঞ্চিত হলাম মহাপ্রসাদ হতে আমি, বঞ্চিত হলাম কত জন্মের অপরাধী, তাই মহাপ্রসাদ হতে আমি বঞ্চিত হলাম। দেখুন, গোবিন্দ কতভাবে রাধারানীর সেবা করছেন। কেন করছেন? ওই আশ্রয় জাতীয় সুখ পাবার জন্য, কিন্তু পাচ্ছেন না। আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। কি করে পাবে? আপনি আপনার স্বামীর পদসেবা করছেন, হ্যাঁ, বাতাস দিয়ে সুখ পাচ্ছেন, পদসেবা দিয়ে সুখ পাচ্ছেন। এখন আপনার স্বামী যদি মনে করে যেমন আমার পদসেবা করে বাতাস দিয়ে সুখ পাচ্ছে, আমি ওর পদসেবা দিয়ে বাতাস দিয়ে একটু সুখ পাই, হবে? যদিও ব্রতী হবে, কিন্তু ওই সুখের অনুভূতিটা আসবে না। কেন আসবে না? কারণ স্বভাবটা তো চাই, প্রকৃতির যে স্বভাবটা, সে সেবা দিয়েই সুখ পায়। রান্না করিয়ে, ভালো জিনিস রান্না করি, সেবা দিয়ে সুখ পায়। কিন্তু পুরুষ মানুষের রান্নাই করতে পারে না, রান্না করতে যাওয়ার ইচ্ছাই জাগে না, এক গ্লাস জল ভরেই খায় না, সেবা দেবে কি করে? তাই যদিও সে দেখা দেখি ব্রতী হলো, কিন্তু ওই সুখের অনুভূতি তার ভিতরে আসবে না। বাতাস দিচ্ছে বটে, হ্যাঁ, পদসেবা করছে বটে, কিন্তু সুখের অনুভূতি আসবে না। তা গোবিন্দ রাধারানীর চরণে আলতা পড়াচ্ছে বা যাই কিছু করুক না কেন, কিন্তু রাধারানী গোবিন্দকে সেবা দিয়ে যে সুখটা পায়, গোবিন্দ পাবে না যতক্ষণ রাধারানীর ভূমিকায় অবতীর্ণ না হবে। জয় রাধে। ওই যে বললেন, রাধার ভাব নিতে হবে, কান্তি নিতে হবে, রাধা প্রেমকে গুরু করতে হবে, তবেই পাবে। তাই কৃষ্ণ লোভ জেগেছে এই তিনটি বিষয়, আমাকে সেবা দিয়ে কি ধরনের সুখ পায়। এবার সপ্তম শ্লোক। সংকর্ষণ কারণত সায়ী, গর্ভদোষায়ী চ পয়োবধিসায়ী, শেষশ্চ যশংস কলা, স নিত্যানন্দাক্ষ রাম শরণং মমস্তু। তার এর আগে পর্যন্ত, ষষ্ঠ শ্লোক পর্যন্ত চৈতন্যের তত্ত্ব নিরূপণ হলো এবং চৈতন্যের অবতারের মুখ্য কারণ বলা হলো।
এবার নিত্যানন্দ তত্ত্ব বলছেন, শঙ্কর্ষণ কারণাবধিসায়ী নারায়ণ, গর্ভদোষায়ী নারায়ণ, ক্ষীরোদোষায়ী নারায়ণ এবং অনন্তদেব, ইহারা যাহার অংশ বা কলা, সেই নিত্যানন্দ নামক বলরামের শরণ গ্রহণ করি। জয় রাধে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। বলছেন শঙ্কর্ষণ 1 নম্বর, কারণাবধিসায়ী নারায়ণ 2 নম্বর, গর্ভদোষায়ী নারায়ণ 3 নম্বর, ক্ষীরোদোষায়ী নারায়ণ 4 নম্বর এবং অনন্তদেব। যে অনন্তদেব তার ফনার উপরে ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন। এরা সবাই আমার নিত্যানন্দের কেউ অংশ, কেউ কলা। কলা মানে অংশের অংশ। পরবর্তী 4 শ্লোকে এই শ্লোকেরই বিশেষ বিবরণ দেওয়া হয়েছে। সুতরাং এই 5 শ্লোকেই নিত্যানন্দ তত্ত্ব বিবৃত হয়েছে। এরপরে বলছেন, মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণৈশ্বর্যে শ্রী চতুর্ভুহ মধ্যে রূপং যস্যদ ভাতি শঙ্কর্ষণাক্ষং তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। 8ম শ্লোকে বলছেন, সরৈশ্বর্যপূর্ণ ও সর্বব্যাপক মায়াতীত বৈকুণ্ঠ লোকে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই চতুর্ভুহ মধ্যে শঙ্কর্ষণ নামে যার একটি স্বরূপ প্রকাশ পাইতেছেন, আমি সেই নিত্যানন্দ নামক বলরামের শরণ গ্রহণ করি। বলছেন শঙ্কর্ষণ বৈকুণ্ঠ লোকে মায়ার অতীত যে ধাম বৈকুণ্ঠ, সেখানে সরৈশ্বর্যপূর্ণ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই চতুর্ভুহ মধ্যে শঙ্কর্ষণ নামে একটি স্বরূপ প্রকাশ পেয়েছেন, আমি সেই নিত্যানন্দ নামক বলরামের শরণ গ্রহণ করি। পরব্রহ্মের দ্বিতীয় বুহ যে শঙ্কর্ষণ, তিনিও নিত্যানন্দের অংশ, ইহাই এই শ্লোকে বলা হলো। দেখুন, তাহলে শঙ্কর্ষণ কারণাবধিসায়ী নারায়ণ, কারণাবধিসায়ী নারায়ণ মানে কারণ সমুদ্রে শায়িত নারায়ণ, তিনিও ওই অনন্তনাগের উপরেই শুয়ে আছেন, ছায়া মস্তকে ফনা বিস্তার করে আছেন। ওনারও পদসেবা করছেন লক্ষ্মী। তারপরে গর্ভদোষায়ী নারায়ণ, তিনিও এরকম কারণ সমুদ্র আর গর্ভদোষায়ী নারায়ণ মানে গর্ভদোষায়ী নারায়ণ, আর ক্ষীরোদ সমুদ্র, এখানে ক্ষীরোদশায়ী নারায়ণ এবং অনন্তদেব, এরা সবাই নিত্যানন্দের অংশ বা অংশের অংশ, কলা। জয় রাধে। তাহলে নিত্যানন্দ তত্ত্বটা সামান্য তত্ত্ব নয়। যদিও বৈষ্ণব কবিরা বলছেন, ব্রজের ঠাকুর মশাই বলছেন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। কিন্তু এই নিতাইয়ের আরো তত্ত্ব রয়েছে।
বলরামের সঙ্গে আরো সংযুক্তি আছে। তারপরে বলছেন মায়া ভট্টা জাণ্ড সংঘশ্রয়াঙ্গ সেতি সাক্ষাৎ কারণাম বোধি মধ্যে যস্যৈকাংশ শ্রী প্রমাণাদি দেবস্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। নবম শ্লোকে বলছেন যে যিনি মায়ার সাক্ষাৎ অধীশ্বর, যে মায়া, এই মায়ার অধীশ্বর মানে মায়ার যিনি প্রভু, যাহার অঙ্গ ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়। ভাবা যায়, যার অঙ্গ ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়। ব্রহ্মাণ্ড কয়টা? অনন্ত। তো অনন্ত ব্রহ্মাণ্ড যার অঙ্গ, যার অঙ্গ অনন্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়, অর্থাৎ তার অঙ্গে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে। তিনি ইচ্ছা করলে সেই তার লোমকূপ থেকে ব্রহ্মাণ্ড সব সৃষ্টি করেন, আবার ইচ্ছা হলে লয় করে দেন। তাহলে যিনি মায়ার অধীশ্বর, মায়ার প্রভু, যিনি যার অঙ্গ অনন্ত ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়, যিনি কারণ সমুদ্রে শয়ন করিয়া আছেন, সেই আদি অবতার পুরুষ, অর্থাৎ প্রথম পুরুষ অবতার, যার একটি অংশ কারণ সমুদ্রে শয়ন করে আছেন, যে আদি অবতার পুরুষ, তিনি যাহার একটি অংশ, সেই নিত্যানন্দ নামক বলরামকে আমি আশ্রয় করি। এই যে আমরা বলি না, জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, ইনি নিত্যানন্দের অংশ। জয় রাধে। সপ্তম শ্লোকে যে কারণতসায়ীর কথা বলা হয়েছে, এই শ্লোকে তারই পরিচয় দেয়া হচ্ছে। চিন্ময় রাজ্য এবং মাইক ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী সীমায় কারণ সমুদ্র অবস্থিত। কারণ সমুদ্রটা কোথায় আছে সেটা বলছেন। এই চিন্ময় মায়ার রাজ্য, এটা হলো মায়ার রাজ্য। চিন্ময় রাজ্য আর মাইক ব্রহ্মাণ্ড। চিন্ময় রাজ্য এটা নয়, ভগবত ধাম যেটা, সেটা হলো চিন্ময় রাজ্য। আর এটা হলো মাইক ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ডটা মাইক, মায়ের দ্বারা তৈরি। এই ব্রহ্মাণ্ডেও এবং মাইক ব্রহ্মাণ্ড এবং চিন্ময় রাজ্য, তার মধ্যবর্তী সীমায় কারণ সমুদ্র অবস্থান করছেন। এই মায়ের রাজ্য আর তার উপরে ব্রহ্মাণ্ড, তার মাঝখানে কারণ সমুদ্র। ইহা চিন্ময় জলে পরিপূর্ণ, চিন্ময় জল এই সমুদ্রে, এবং অনন্ত বিশাল সমুদ্র। মহাপ্রলয়ের অংশে প্রাকৃত ব্রহ্মাণ্ডের সৃষ্টির অভিপ্রায় পরব্রহ্মস্থ সংকর্ষণ নিজের এক অংশ কারণ সমুদ্রেই শয়ন করে আছে। যখন এই ব্রহ্মাণ্ডের লয় হয়ে যাচ্ছে, ব্রহ্মাণ্ড লয় মানে কি? প্রলয়। তখন সেই চিন্ময় বৈকুণ্ঠের যে সংকর্ষণ, পরব্রহ্মস্থ সংকর্ষণ, তিনি এই কারণ সমুদ্রে এক অংশে শয়ন করে আছেন। ইনি কারণানবসায়ী নারায়ণ। সংকর্ষণের এই অংশই কারণানবসায়ী পুরুষ।
সেই তো কারণান্নবে সেই সংকর্ষণ, আপনার এক অংশে করেন শয়ন। তাহলে কারণান্নবসায়ী হলেন পরব্রহ্মস্থ সংকর্ষণের অংশ, বলি এক অংশে শয়ন করে আছে, পরিপূর্ণ সংকর্ষণ নন। কারণ সমুদ্রে যে নারায়ণ শুয়ে আছেন, ইনি মূল সংকর্ষণের একটি অংশ। জয় রাধে। আর পরব্রহ্মস্থ সংকর্ষণ হলেন নিত্যানন্দের অংশ। সুতরাং কারণান্নবসায়ী পুরুষ হলেন নিত্যানন্দের অংশের অংশ, যিনি কারণ সমুদ্রে শুয়ে আছেন, নিত্যানন্দের অংশের অংশ বা কলা। জয় রাধে। স্বয়ং ভগবানের অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি প্রধান: চিৎশক্তি, জীবশক্তি, মায়া শক্তি। চিৎশক্তিকে অন্তরঙ্গ শক্তি বা স্বরূপ শক্তি বলে, আর জীবশক্তির অপর নাম তটস্থ শক্তি। অনন্ত কোটি জীব এই জীবশক্তিরই অংশ। মায়া শক্তিকে জড়শক্তি বা বহিরঙ্গ শক্তি বলে। প্রকৃত প্রস্তাবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বহিরঙ্গ মায়া শক্তিরও অধীশ্বর। কিন্তু এই বহিরঙ্গ শক্তির সহিত সাক্ষাৎভাবে তিনি কোনো লীলাই করেন না। যদিও ভগবান এই লীলার অধীশ্বর, কিন্তু প্রাকৃত মায়ার সঙ্গে বহিরঙ্গ শক্তির সঙ্গে কোনোভাবেই তিনি লীলা করেন না। তার আদেশে বা ইঙ্গিতে নিত্যানন্দ বা বলরামই কারণান্নবসায়ী রূপে মায়াকে নিয়ন্ত্রিত করে সৃষ্টিকার্য নির্বাহ করেন। এই সৃষ্টিকার্য স্বয়ং ভগবান কৃষ্ণ করেন না, ওই কারণ সমুদ্রে শায়িত আছেন যিনি সংকর্ষণের অংশের অংশ, তিনি সৃষ্টিকার্য করে থাকেন। সুতরাং সাক্ষাৎ সম্বন্ধে বা অব্যবহিতভাবে কারণান্নবসায়ী পুরুষই মায়ার অধীশ্বর, তাই তাকে সাক্ষাৎ মায়া ভর্তা বলা হয়েছে। ভর্তা মানে ভরণ পোষণকারী, মায়া ভর্তা, সংকর্ষণ। কৃষ্ণ নন। সৃষ্টির প্রারম্ভে কারণান্নবসায়ী পুরুষ মায়ার প্রতি দৃষ্টি দ্বারাই মায়াতে সৃষ্টিকারিণী শক্তি সঞ্চারিত করেন। তারই শক্তিতে মায়ার সহায়তায় অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। একটা ব্রহ্মাণ্ড নয়, অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। কারণান্নবসায়ী পুরুষ ব্রহ্মাণ্ড সমূহকে নিজ দেহে ধারণ করেন। এই দেখো, এই কারণান্নবসায়ী যে নারায়ণ, তার নিজের শরীরে বা দেহে সমস্ত ব্রহ্মাণ্ডকে ধারণ করেন। পুরুষের লোমকূপে ব্রহ্মাণ্ডের জালে, ওই যে বললাম প্রতিটি লোমকূপে এক একটি লোমকূপে এক একটা ব্রহ্মাণ্ড, তো অনন্ত লোমকূপ তার অঙ্গে আর অনন্ত ব্রহ্মাণ্ড। তাই তার অঙ্গকে ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় বলা হয়েছে। কারণান্নবসায়ী সমষ্টি ব্রহ্মাণ্ডের অন্তর্যামী। আর এই যে কারণান্নবসায়ী নারায়ণ, ইনি সমস্ত ব্রহ্মাণ্ডের অন্তর্যামী। ব্রহ্মাণ্ডের অন্তর্যামী, ব্রহ্মাণ্ডের খবর তিনি সব জানেন। ইনি সহস্র শীর্ষা, 1000টা মস্তক। আদি অবতার বলতে সর্বপ্রথম অবতার। সৃষ্টিকার্যের নিমিত্ত ঈশ্বরের যেই স্বরূপ প্রপঞ্চে অবতীর্ণ হন তাকে অবতার বলে। ঈশ্বরের যে সমস্ত স্বরূপ সৃষ্টিকার্যে ব্যাপৃত আছেন, তাদের মধ্যে কারণান্নবসায়ী পুরুষই সর্বপ্রথম সৃষ্টিকার্য আরম্ভ করেছিলেন, এবং ইনি অংশ আদিতে সৃষ্টিকার্য সংশ্লিষ্ট অন্যান্য ঈশ্বর স্বরূপ রূপে আত্মপ্রকট করেছেন। এজন্য তাকে আদিদেব বা আদি অবতার বলা হয়। আর এরই অবতার অদ্বৈত আচার্য। জয় জয় মহাবিষ্ণু অবতার,
শ্রী অদ্বৈত চন্দ্র। দেখুন, সামান্য তত্ত্ব নয়। অনেকে শুধু বলছেন ভোলানাথের অবতার অদ্বৈতাচার্য, না, সদাশিব তার সঙ্গে যুক্ত হয়েছেন, কিন্তু মূলত তিনি মহাবিষ্ণুর অবতার। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে।